Good afternoon. Good afternoon. বলো, একটু ওয়েট করবো কেন? ম্যাথ ক্লাস স্টিল রানিং? এরপর তো আমার ক্লাস শেষ হবে না বাবা। আগের দিনে কি কোশ্চেন ছিল বলো, সেটাকে ততক্ষণ বলে নি। আগের দিনে কি কোশ্চেন আছে বলো, সেটাকে ততক্ষণ বলে নি। হ্যাঁ, পোলার রেডিয়াস কম। পোলার রেডিয়াস কম। আজকে ফার্স্ট ক্লাস হলে আগের ক্লাসগুলো না দেখলে বুঝতে একটু অসুবিধা হতে পারে। উত্তর দক্ষিণের কাল্পনিক রেখাগুলো অক্ষরেখা। হ্যাঁ হ্যাঁ, অক্ষরেখাটা হরিজন্টাল হয়। কালকে ক্লাসে খুব প্রবলেম হচ্ছিল, বুঝতে পারোনি কালকে ক্লাস একটু? কালকে ক্লাস বুঝতে পারোনি একটু? শ্রীলঙ্কা মালদ্বীপসের দৈর্ঘ্যটা কত ভারতের সাথে? এরকম করে কোনো দৈর্ঘ্যই নেই, কোনো বাউন্ডারি শেয়ার করছে না। ওরা ওয়াটার বাউন্ডারি শেয়ার করে। ওয়াটার বাউন্ডারি শেয়ার করে, কোনো বাউন্ডারি নেই। সবারই কালকে বুঝতে অসুবিধা হয়েছে। আমি যেটা পড়িয়েছি সেটা বুঝতে কিলোমিটার হবে না। আমি যেটা পড়িয়েছি সেটা বুঝতে কারোর অসুবিধা হয়েছে? কালকে যেটা পড়িয়েছি বুঝতে কারোর অসুবিধা হয়েছে? বলো কি কোশ্চেন তাড়াতাড়ি, তোমাদের জন্যই ওয়েট করছি। শুরু করিনি এখন। আর তো ওয়েট করতে পারবো না বাবা, অলরেডি 5 মিনিট আমি দাঁড়িয়ে গেছি। এবার আমাকে শুরু করতে হবে। অলরেডি 5 মিনিট আমি দাঁড়িয়ে গেছি, এবার শুরু করতে হবে। মুসুরি নাকটিব্বা অবস্থিত হচ্ছে উত্তরাখণ্ডে। কালকে পিডিএফ এর মধ্যে অলরেডি দেওয়াও রয়েছে।
রেকর্ডেড গুলো খুঁজে পাচ্ছ না, একবার সাপোর্টে ফোন করে নিও, সাপোর্টে ফোন করে নিও, কিংবা শুভময় স্যার অথবা সুদীপ্ত স্যারকে একবার জিজ্ঞেস করে নিও। চলো স্টার্ট করা যাক ক্লাস। অনেকক্ষণ ওয়েট করে ফেলেছি, এবার স্টার্ট করছি। আচ্ছা এটা তো না, অনেকক্ষণ ওয়েট করে ফেলেছি, এবার স্টার্ট করছি ক্লাস। কোন স্যার ম্যাডামের ক্লাস চলছে? কোন স্যার ম্যাডামের ক্লাস চলছে? ম্যাথ কার ক্লাস চলছে? স্যারকে বলেছো আমার ক্লাস শুরু হয়ে গেছে? ঠিক আছে, চলো আমি স্টার্ট করছি ক্লাস। এই 5 মিনিট ওয়েট করলাম, এবার স্টার্ট করছি, ঠিক আছে? নয়তো আমি সিলেবাস শেষ করতে পারবো না, নয়তো আমি শেষ করতে পারবো না। চলো, আমরা গতদিন হিমালয় পর্বতকে উইথ ওয়াইজ ভাগ করলে যে কটা ভাগ হয় সেটাকে ক্যালকুলেট করে ফেলেছি। উইথ ওয়াইজ ভাগ করলে যে কটা ভাগ হয় সেটাকে আমরা করে ফেলেছি। এবার যেটা হচ্ছে সেটা হয়ে যাচ্ছে, যদি আমরা হিমালয় পর্বতকে এরকম লেন্থ, এটা হচ্ছে লেন্থ বা প্রস্থ, এইভাবে যদি ভাগ করি তাহলে কতগুলো ভাগ পাবো। এইভাবে ভাগ করলে আমরা এখান থেকে টোটাল 3টে ভাগ পাবো, ঠিক আছে? 3টে কি কি ভাগ পাচ্ছি? এই যে পোর্শনটা সেটা পশ্চিমের দিক, এটা যাচ্ছে পশ্চিম হিমালয়। এই যে পোর্শনটা সেটা হয়ে যাচ্ছে আমাদের মধ্য হিমালয় বা সেন্ট্রাল হিমালয়, আর ওই দিকেরটা হয়ে যাচ্ছে আমাদের ইস্টার্ন হিমালয়। এইটা হয়ে যাচ্ছে আমাদের পশ্চিম হিমালয়, এটা যাচ্ছে পূর্ব হিমালয়, এর মধ্য হিমালয়, এটা যাচ্ছে পূর্ব হিমালয়। তো এই 3টে ভাগে ভাগ করা যাচ্ছে। এই যে ভাগগুলো হচ্ছে, এই ভাগগুলোর ক্ষেত্রে আমাদের মেইনলি নদী দিয়ে ডিমার্কেট করা হয়, যে কোনটা কোথা থেকে ভাগ হচ্ছে সেটাকে নদী দিয়ে ডিমার্কেট করা হয়। যেমন এখানটাতে অবস্থিত হচ্ছে, এই জায়গাটাতে অবস্থিত হচ্ছে সতলেজ রিভার বা কালী রিভার, এখানে অবস্থিত হচ্ছে কালী রিভার, এটা হচ্ছে কালী, ঠিক আছে? এটা হচ্ছে কালী নদী, এটা হচ্ছে কালী নদী। কালী নদী থেকে সিন্ধু নদী, এটা যাচ্ছে সিন্ধু। কালী থেকে সিন্ধু, এই যে জায়গাটা, এটা হচ্ছে পশ্চিম হিমালয়। কালী থেকে সিন্ধু হচ্ছে পশ্চিম হিমালয়। কালী থেকে এখানে অবস্থিত তিস্তা, কালী থেকে তিস্তা, এটা হয়ে যাচ্ছে আমাদের মধ্য হিমালয়। কালী থেকে সিন্ধু পশ্চিম হিমালয়, কালী থেকে তিস্তা মধ্য হিমালয়, এবং তিস্তা থেকে ব্রহ্মপুত্র, তিস্তা থেকে এটা হয়ে যাচ্ছে ব্রহ্মপুত্র, এটা হয়ে যাচ্ছে পূর্ব হিমালয়। এই 3টে ভাগে এটাকে ভাগ করা যায়, ঠিক আছে? 3টে ভাগে এটাকে ভাগ করা যাচ্ছে। এবার এটাতে খুব একটা বেশি প্রশ্ন আসে না। এখানে কি জিনিসটা থাকছে, যে এটা কোথায় কোথায় মধ্যে রয়েছে, সেখানে কোন কোন জায়গায় রয়েছে ভালো করে দেখো। এটাই বললাম কালী, এখানেই বললাম ইন্দাস, এটা হচ্ছে পশ্চিম হিমালয়। পশ্চিম হিমালয়ের মধ্যে, পশ্চিম হিমালয়ের মধ্যে এই যে জায়গাটা রয়েছে সেটা আমাদের জম্মু কাশ্মীর এবং লাদাখ অঞ্চলের মধ্যে যাচ্ছে, জম্মু কাশ্মীর এবং লাদাখের মধ্যে যাচ্ছে। এই পোর্শনটা জম্মু কাশ্মীর এবং লাদাখের মধ্যে যাচ্ছে। আমাদের ক্লাস 11, 12 দুদিন হয়েছে, আজকে নেই 3 নম্বর ক্লাস। এটা হয়ে যাচ্ছে লাদাখ এবং জম্মু কাশ্মীর, এটা হয়ে যাচ্ছে হিমাচল, এবং এটা হচ্ছে উত্তরাখণ্ড। পশ্চিম হিমালয়কে 3টে ভাগে ভাগ করা যাচ্ছে, লাদাখ, জম্মু কাশ্মীর, হিমাচল এবং উত্তরাখণ্ড। এই 3টে ভাগে এটাকে ভাগ করা যাচ্ছে। এই 3টে ভাগে যদি ভাগ করা যায়, যেটা আমি তোমাদেরকে বলছিলাম, এটা কোথা থেকে কোথায় পর্যন্ত বিস্তৃত, কালী থেকে সিন্ধু পর্যন্ত বিস্তৃত। এই জায়গাটাতেই আমাদের যদি বলা হয় K2 ভারতের সর্বোচ্চ শৃঙ্গ, কারাকোরাম তো এই রেঞ্জের মধ্যেই পড়ছে। কারাকোরাম পুরো ওয়েস্টার্ন হিমালয়ের মধ্যেই পড়ছে কারাকোরাম। কারাকোরাম এখানে অবস্থিত। আর খুব একটা জিনিস এখান থেকে লাগবে না, ঠিক আছে? জাস্ট কোথা থেকে কোথায় পর্যন্ত বিস্তৃত সেটুকুনি লাগবে। কাশ্মীর হিমালয়ের কথা যদি বলা হয়, কাশ্মীর হিমালয়ের দুটো ইম্পর্টেন্ট প্ল্যাটো রয়েছে, দুটো ইম্পর্টেন্ট ভ্যালি বা প্ল্যাটো রয়েছে বলতে পারো। এখানে ভ্যালিও রয়েছে, এখানে একটা মালভূমিও রয়েছে। একটা হয়ে যাচ্ছে আমাদের এইটা, এখানে হয়ে যাচ্ছে কাশ্মীর ভ্যালি, আর এটা হচ্ছে লাদাখ প্ল্যাটো। কাশ্মীর ভ্যালি এবং লাদাখ প্ল্যাটো, কাশ্মীর উপত্যকা এবং লাদাখ মালভূমি এখানে অবস্থিত। কাশ্মীর উপত্যকা এবং লাদাখ মালভূমি এখানে অবস্থিত। এখানে যে প্রশ্নটা আসে যে কাশ্মীর ভ্যালি কোন কোন রেঞ্জের মধ্যে অবস্থিত, এই প্রশ্নটা এখানে আসে। কাশ্মীর ভ্যালি অবস্থিত হচ্ছে পীর পাঞ্জাল এবং জাস্কারের মধ্যে। পীর পাঞ্জাল এবং জাস্কারের মধ্যে অবস্থিত কাশ্মীর ভ্যালি, এটা প্রশ্ন আসে।
কাশ্মীর ভ্যালি অবস্থিত পীর পাঞ্জাল এবং জাস্কারের মধ্যে। ওকে, পীর পাঞ্জাল জাস্কারের মধ্যে অবস্থিত হচ্ছে কাশ্মীর ভ্যালি। ওকে, এইটা এখান থেকে প্রশ্ন আসে কাশ্মীর উপত্যকার মধ্যে। এছাড়া কিছু ইম্পর্টেন্ট পাসও রয়েছে, এটাকে গিরিপথ বলা হয়। কিছু কিছু ইম্পর্টেন্ট পাস রয়েছে, যেমন খারদুংলা, বানিহাল, এই ধরনের পাস রয়েছে। পাসেরটা আমি আজকে বলছি না, পাস আমি পরে তোমাদের আলাদা করে নোট দেবো, তো পাসেরটা আমি আজকে বলছি না। তো আপাতত এখান থেকে আমরা কতগুলো করে কোশ্চেন করলাম। ফার্স্ট কোশ্চেন যেটা করলাম, যেটা কোথা থেকে বিস্তৃত, পুরো পশ্চিম হিমালয়টার কথা বলছি। দেখো আমি লিখে দিচ্ছি, তোমাদের সুবিধা হবে বুঝতে। ফার্স্টে লিখছি পশ্চিম হিমালয়। পশ্চিম হিমালয় বা ওয়েস্টার্ন হিমালয়, এটাকে তিনটে ভাগে ভাগ করা যাচ্ছে। প্রথম জায়গাটা হচ্ছে জম্মু কাশ্মীর, লাদাখ। জম্মু কাশ্মীর, লাদাখ। তারপরের পোর্শনটা হচ্ছে আমাদের হিমাচল। তারপরেরটা যাচ্ছে উত্তরাখণ্ড। ঠিক আছে, পশ্চিম হিমালয়টাকে যদি বলা হয়, ওয়েস্টার্ন হিমালয়টাকে যদি বলা হয়, সেটা অবস্থিত হচ্ছে কালী রিভার থেকে, কালী থেকে ইন্দাস, কালী নদী থেকে সিন্ধু নদী পর্যন্ত এটা অবস্থিত পশ্চিম হিমালয়টা। জম্মু কাশ্মীরটা কি কি রয়েছে এখানে, কি কি ইম্পর্টেন্ট, এর মধ্যে ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে কাশ্মীর উপত্যকা, কাশ্মীর উপত্যকা। সেকেন্ড হচ্ছে লাদাখ মালভূমি, কাশ্মীর উপত্যকা, লাদাখ মালভূমি। কাশ্মীর উপত্যকা কার মধ্যে অবস্থিত? কাশ্মীর উপত্যকা অবস্থিত হচ্ছে পীর পাঞ্জাল এবং জাস্কারের মধ্যে। এটা অবস্থিত হচ্ছে পীর পাঞ্জাল এবং জাস্কার। ওকে, আচ্ছা, হিমাচল হিমালয় নিয়ে as such কিছু পড়ার দরকার নেই, শুধু এটুকু জেনে রেখো যে এখানে কিছু ইম্পর্টেন্ট ভ্যালি রয়েছে, কিছু ইম্পর্টেন্ট পাস রয়েছে। কি কি ভ্যালি রয়েছে? ফার্স্ট অফ অল হচ্ছে কুলু, লাউল, স্পিতি, কাংড়া, এগুলো কিছু ইম্পর্টেন্ট উপত্যকা রয়েছে। এছাড়া এখানে কিছু ইম্পর্টেন্ট পাস, গিরিপথ রয়েছে, যেমন হচ্ছে শিবকিলা। শিবকিলা রয়েছে, আর অনেকগুলো রয়েছে, আমি তোমাদের লিস্ট ওখানে দিয়ে দেবো, ইম্পর্টেন্টটা লিখে দিলাম। শিবকিলা। উত্তরাখণ্ডের মধ্যে, উত্তরাখণ্ডের হিমালয়টাকে দুটো ভাগে ভাগ করা যায়। উত্তরাখণ্ডের যে হিমালয় রয়েছে এটাকে আবার দুটো ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে কুমায়ুন, একটা হচ্ছে কুমায়ুন হিমালয়, আর একটা হচ্ছে গাড়োয়াল। একটা হচ্ছে কুমায়ুন হিমালয়, একটা হচ্ছে গাড়োয়াল হিমালয়। কুমায়ুন হিমালয়টা এবং গাড়োয়াল হিমালয়টা, এটা দুটোই উত্তরাখণ্ডের কিছু কিছু ডিস্ট্রিক্ট নিয়ে তৈরি হয়েছে, কিছু কিছু জেলা নিয়ে তৈরি হয়েছে কুমায়ুন হিমালয়, কিছু কিছু জেলা নিয়ে তৈরি হয়েছে গাড়োয়াল হিমালয়। কুমায়ুন হিমালয়তে অবস্থিত নন্দা দেবী, কুমায়ুন হিমালয়তে অবস্থিত নন্দা দেবী। এছাড়া যে কেদার, গঙ্গোত্রী, এগুলো সবকটা কুমায়ুনেই অবস্থিত। কুমায়ুন হিমালয়ে অবস্থিত নন্দা দেবী, যেটা ভারতের অবিতর্কিত সর্বোচ্চ শৃঙ্গ। যেটা অবিতর্কিত সর্বোচ্চ শৃঙ্গ। এগুলোকে আমি সবকটা বাংলা লিখতে পারবো না। একটা জিনিস বলে রাখছি, আমি যখন পড়াচ্ছি আমি বাংলা ভাষাতেই বলছি। আমার পিপিটি যেটা তোমরা পিডিএফ অলরেডি পেয়ে গেছো, সেটা বাংলা ইংলিশ দুটোতেই রয়েছে। আমি যেটুকু বোর্ড ওয়ার্ক করেছি প্রত্যেকটা এখানে হচ্ছে নাউন রয়েছে, প্রত্যেকটা নাউন নাউন রয়েছে। তো নাউনের বাংলা ইংলিশ দুটোই একই জিনিস হয়। আমার নাম ইংলিশেও সৌমা, আমার নাম বাংলাতেও সৌমা। এটাতে কুমায়ুনটাকে কুমায়ুনি বলা হয়, হিমাচলকে হিমাচলই বলা হয়, এর কোনো চেঞ্জ নেই। এইটাকে আমি এভাবে লিখছি, প্লিজ একটুখানি অ্যাডজাস্ট করার চেষ্টা করো। আমি আমার দিক থেকে যতটা অ্যাডজাস্ট করা সেরকম ভাবেই দিচ্ছি। পিপিটি বাংলা ইংলিশ দুটোতেই রয়েছে। এই বোর্ড ওয়ার্কের মধ্যে যদি আমি দুটো দুটো করে ভাষা লিখি তাহলে সেটা পসিবল নয়। ক্লাস 1-এ তোমরা পড়ো না, ক্লাস 1-এ পড়ো না। বাংলা ইংলিশ দুটো ভাষাতেই লিখছি, সবকটার নাম লিখেছি। বুঝতে পেরেছো? এর মধ্যে কারোর কোনো প্রশ্ন আছে?
এর মধ্যে কারোর কোনো প্রশ্ন আছে? লেখা হয়ে গেছে, আমি পরেরটাতে যাব। আমি দুটো ভাষাতেই দিচ্ছি, আর মনে হয় না এটাতে যারা বাংলায় পড়ছে তাদেরও প্রবলেম হবে, যারা ইংলিশে পড়ছে তাদেরও প্রবলেম হবে। কেউ ইংলিশ মিডিয়ামে পড়েছে বলে সে বাংলা ওয়ার্ড বুঝতে পারবে না, বা আমি বলছি সেটাও বুঝতে পারবে না, এরকম হয় না। যে ইংলিশ মিডিয়ামে পড়েছো, আমি যেটা বলছি সেটাকে শুনে লিখে নাও। যে বাংলা মিডিয়ামে পড়েছো, যে কটা জিনিস আমি ইংলিশে লিখেছি সেটার বাংলাটাকে শুনে লিখে নাও। ডান, মুছবো আমি। এখানে আরেকটা জিনিস অ্যাড করতে পারি, এই যে উত্তরাখণ্ড রয়েছে, উত্তরাখণ্ডটা কোথা থেকে কোথায় পর্যন্ত বিস্তৃত সেটাও একটা প্রশ্ন আসে। উত্তরাখণ্ডটা বিস্তৃত হচ্ছে কালী থেকে শতদ্রু নদী পর্যন্ত। কালী নদী থেকে শতদ্রু নদী, কালী থেকে সতলেজ রিভার পর্যন্ত বিস্তৃত হচ্ছে উত্তরাখণ্ড। উত্তরাখণ্ডের হিমালয়টা হচ্ছে কালী থেকে শতদ্রু নদী বা কালী থেকে সতলেজ রিভারের মধ্যে বিস্তৃত। এটা লেখা হয়ে গেছে, দেখে নিয়েছো, বুঝতে পেরেছো? এটা ডান, সবার ডান? তাহলে মুছবো আমি, এটা কি ডান? একটা আগে আমি দেখিয়ে দিয়েছি কোথায় কোনটা অবস্থান করছে, কোথায় কোনটা অবস্থান করছে অলরেডি ম্যাপে দেখিয়ে দিয়েছি। জম্মু কাশ্মীর হিমালয়, লাদাখ হিমালয়, এইটা যাচ্ছে এই পোর্শনটা, এটা যাচ্ছে হিমাচল, এটা যাচ্ছে উত্তরাখণ্ড। যে যে ডিস্ট্রিক্ট, যে যে স্টেটে রয়েছে সেই সেই স্টেট ওয়াইজ এই ভাগটা এখানে করা হয়েছে। ক্লিয়ার? যে বলছিলে লোকেশন দেখবে, ক্লিয়ার? ক্লিয়ার? যতটা বলেছি তার মধ্যে কারোর কোনো প্রশ্ন? যতটা বলেছি তার মধ্যে কারোর কোনো প্রশ্ন? আমি ওয়েট করছি, একবার ভেবে নাও, কোনো প্রশ্ন থাকলে সেটা জিজ্ঞেস করো, আমি পরেরটা বলবো। রিজনিং এর আর একটা ক্লাস আছে, শেষ। তোমাদের সিলেবাস শেষ হয়নি। ডান আই গেস। কারো কোনো প্রশ্ন আমি তো দেখতে পাচ্ছি না, পরেরটাতে আসছি তাহলে। যেটা বলেছি সেটা এখানে বাংলা ভাষায় আছে, এখানে ইংলিশ ভাষায় আছে, যার যেটাতে ইচ্ছা সে সেটাতে দেখতে পারো। পিডিএফ এ বাংলা ইংলিশ দুটোই দেওয়া আছে, পিডিএফ এ বাংলা ইংলিশ দুটোই দেওয়া আছে। এটা হচ্ছে কাশ্মীর হিমালয়, এটা হচ্ছে কাশ্মীর হিমালয়ের ইংলিশটা, এটা হচ্ছে হিমাচল হিমালয়ের বাংলা, এটা হচ্ছে হিমাচল হিমালয়ের ইংলিশটা, এটা হচ্ছে কুমায়ুন হিমালয়ের ইংলিশ, এটা হচ্ছে কুমায়ুন হিমালয়ের বাংলা। ডান? ডান? কালী থেকে শতদ্রু হচ্ছে কুমায়ুন হিমালয়। এই যে এখানে রয়েছে কালী, এখানে রয়েছে সতলেজ। কালী থেকে শতদ্রু হচ্ছে কুমায়ুন হিমালয়। এই যে উত্তরাখণ্ডের মধ্যেই কুমায়ুন এবং গাড়ওয়াল দুটোই উত্তরাখণ্ডের মধ্যে অবস্থিত। কিছু ডিস্ট্রিক্ট নিয়ে এটা উত্তরাখণ্ডের কুমায়ুন হয়, কিছু নিয়ে গাড়ওয়াল হয়। ওকে, ক্লিয়ার সবার কাছে? জাস্ট 2 মিনিট একটু রিচেক করে নাও, কোনো কিছু প্রশ্ন মাথায় আসছে কিনা, জেনুইনলি কোনো প্রশ্ন মাথায় আসছে কিনা জিজ্ঞেস করো, আমি তাহলে পরেরটাতে যাব। একটু ভেবে নাও, কোনো প্রশ্ন আসছে যেটা খাতায় লিখেছো সেটাকে একবার দেখে নাও, কোনো প্রশ্ন মাথায় আসছে বলো, আমি পরেরটাতে যাব। কার কি প্রশ্ন আছে সেটাই তো জিজ্ঞেস করছি। হ্যাঁ, হিমালয়কে নবীন ভঙ্গিল পর্বত বলা হয়, তার কারণ এর উচ্চতাটা এখনো বাড়ছে, এটা এখনো চলছে, এর ফরমেশন এখনো চলছে।
এইটা কাশ্মীর উপত্যকা, তখন দেখিয়েছিলাম। এটা কাশ্মীর উপত্যকা, এটা লাদাখ ভ্যালি দেখিয়েছিলাম তখন। পরেরটাতে আসছি। এর পরেরটা হচ্ছে আমাদের, এর পরেরটা হচ্ছে নেপাল হিমালয়, সেন্ট্রাল হিমালয়, যেটাকে নেপাল হিমালয় বলা হয়। সেন্ট্রাল হিমালয়ের জন্য, সেন্ট্রাল হিমালয়ের জন্য এখানে ইংলিশে রয়েছে, এখানে বাংলাতে রয়েছে, মানে বাংলা ইংলিশ এটাতে রয়েছে, এখানে বাংলায় রয়েছে, দুটো ভাষাতেই রয়েছে। সেন্ট্রাল হিমালয়টা পুরোপুরি কাশ্মীরের মধ্যে অবস্থিত। সিন্ধুর উপরের দিকে কিভাবে গেছে গ্র্যাভিটির এগেনস্টে? উত্তর আর উপর দুটো আলাদা। তুমি কাশ্মীরে বেড়াতে যেতে পারো, তার মানে তুমি গ্র্যাভিটির এগেনস্টে যাচ্ছ না, রাস্তা দিয়ে যেতে পারো কাশ্মীরে বেড়াতে। সিন্ধু এখান থেকে এদিকে গেছে, এটা উত্তর পশ্চিমে গেছে, গ্র্যাভিটির এগেনস্টে যায়নি, এইভাবে প্রবাহিত হয়নি, সে উত্তর দিকে গেছে। ওকে, ক্লিয়ার? চলো পরেরটা হচ্ছে সেন্ট্রাল হিমালয়। সেন্ট্রাল হিমালয় যদি বলা হয়, সেন্ট্রাল হিমালয় অবস্থিত হচ্ছে পুরোপুরি নেপাল। তো সেন্ট্রাল হিমালয় আমাদের পড়ার দরকার নেই অ্যাজ সাচ, তার কারণ এটা পুরো নেপালে অবস্থিত। ঠিক আছে, এটা আমাদের খুব একটা লাগবে না। সেন্ট্রাল হিমালয় অবস্থিত, এখানে অবস্থিত হচ্ছে কালি রিভার, এটা হচ্ছে কালি রিভার, এবং এটা হচ্ছে তিস্তা। তো অনেক জায়গায় তুমি কালি থেকে তিস্তা, এটাকে তুমি সেন্ট্রাল হিমালয় বলতে পারো। অনেক জায়গায় কালি থেকে মেচি রিভার, এটাও তোমার সেন্ট্রাল হিমালয় বলা হয়। কালি নদী থেকে তিস্তা নদী কিংবা কালি নদী থেকে মেচি নদী, দুটোই সেন্ট্রাল হিমালয়ের অবস্থান বোঝানো হয়। সেন্ট্রাল হিমালয় আমাদের অ্যাজ সাচ পড়ার দরকার নেই, তার কারণ এটা নেপালে অবস্থিত বলে। এই জায়গাতে পৃথিবীর সর্বোচ্চ যে শৃঙ্গগুলো, যেমন ধরো মাউন্ট এভারেস্ট, কাঞ্চনজঙ্ঘা, মাকালু, লটসে, এই যে সর্বোচ্চ শৃঙ্গগুলো রয়েছে সেগুলো এখানে অবস্থিত। এইটা হয়ে যাচ্ছে আমাদের মাউন্ট এভারেস্ট, এটা হচ্ছে মাউন্ট এভারেস্ট। মাউন্ট এভারেস্টকে আরেকটা ভাষায় বলা হয় সাগর মাথা, লিখে রাখতে পারো। মাউন্ট এভারেস্টকে আরেকটা ভাষায় বলা হয় সাগর মাথা, সাগর মাথা বলা হয় মাউন্ট এভারেস্টকে। এটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা, এই জায়গাটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। কাঞ্চনজঙ্ঘাকে বলা হয় 5 ট্রেজার অফ গ্রেট স্নো, 5 ট্রেজার অফ গ্রেট স্নো, এটার নাম এর বাংলা হয় না, 5 ট্রেজার অফ গ্রেট স্নো বলা হচ্ছে। ঠিক আছে, আর এটা হচ্ছে মাউন্ট এভারেস্ট, এটাকে সাগর মাথা বলা হয় নেপালে, সাগর মাথা বলা হচ্ছে নেপালে। এখানে রয়েছে অন্নপূর্ণা, এখানে রয়েছে ধৌলাগিরি। তো পৃথিবীর যে মেন মেন যে শৃঙ্গগুলো, উচ্চতম যে শৃঙ্গগুলো, সেগুলো নেপালে অবস্থিত। কালকে আমি তোমাদেরকে যখন পড়াচ্ছিলাম তখন আমি এটা বলেছিলাম, মনে আছে যে উইথ ওয়াইজ 3টে ভাগে ভাগ, 4টে ভাগে ভাগ করা যায়। একটা হয়ে যাচ্ছে আমাদের একদম নিচে যাচ্ছে শিবালিক, এখানে হচ্ছে আমাদের লেসার হিমালয়, এটা ধরো লেসার হিমালয়, এটা ধরো হিমাদ্রি হিমালয়, এরকম গুলো পড়াচ্ছিলাম। তো নেপালের মধ্যে লেসার হিমালয় রয়েছে, নেপালের মধ্যে হিমাদ্রি হিমালয় রয়েছে। হিমাদ্রি হিমালয়ের রেঞ্জ গুলো হচ্ছে মাউন্ট এভারেস্ট, কাঞ্চনজঙ্ঘা, এগুলো হচ্ছে হিমাদ্রি হিমালয়ের রেঞ্জ, এগুলো পুরোটা হিমাদ্রি হিমালয়ের রেঞ্জ। আর যদি বলা হয় লেসার হিমালয়ের একটা রেঞ্জ বলো, যেটা এটা অবস্থিত, নেপালে অবস্থিত, লেসার হিমালয়ের রেঞ্জ যেটা নেপালে অবস্থিত সেটা হচ্ছে মহাভারত লেক, মহাভারত লেক। কালকে অলরেডি পড়িয়েছিলাম লেসার হিমালয় বা মধ্য হিমালয়, সেই সবাই জানো তো লেসার হিমালয় কি? সবাই জানো তো লেসার হিমালয় কি? কালকে পড়িয়েছিলাম তো লেসার হিমালয়, মধ্য হিমালয়, সবাই জানো তো? ঠিক আছে, তো এই লেসার হিমালয়ের যে পার্টটা, লেসার হিমালয়ের যে পার্টটা, সেটা নেপালের মধ্যে যেটাতে রয়েছে সেটা হয়ে যাচ্ছে আমাদের মহাভারত লেক, সেটা হয়ে যাচ্ছে মহাভারত লেক। তো হিমাদ্রি হিমালয়ের পার্ট যেটা নেপালে অবস্থিত, তার রেঞ্জগুলো কি কি? মাউন্ট এভারেস্ট, মাকালু, লটসে, কাঞ্চনজঙ্ঘা, এগুলো হচ্ছে হিমাদ্রি হিমালয়। লেসার হিমালয় পার্টের মধ্যে যাচ্ছে মহাভারত লেক, এটাও প্রশ্ন আসে, এটা অনেক সময় প্রশ্ন আসে। ওকে, এর পরেরটাতে আসছি ইস্টার্ন হিমালয়।
এর পরেরটাতে আসছি ইস্টার্ন হিমালয়। মধ্য হিমালয়, এর পরেরটা হচ্ছে পূর্ব হিমালয়। পূর্ব হিমালয়কে যদি আমরা ভাগ করি, আমরা কতগুলো ভাগে ভাগ করতে পারবো? পূর্ব হিমালয়কে ভাগ করলে প্রথমে আসছে সিকিম, দার্জিলিং, সিকিম দার্জিলিং, তারপরটা আসছে ভুটান, ভুটানটা আবার আমাদের পড়তে হবে না কারণ সেটা ভারতের পার্ট নয়। তারপরটা আসছে অরুণাচল প্রদেশ, তারপরটা আসছে অরুণাচল প্রদেশ। ঠিক আছে, সিকিম দার্জিলিং যে হিমালয়টা রয়েছে, সিকিম দার্জিলিং হিমালয়টাকেও আবার দুটো ভাগে ভাগ করা যায়। সিকিম দার্জিলিং জিনিসটা ভালো করে বোঝো, আমি যেটা এখন লিখছি সেটাই তোমরা নোটের মধ্যে পেয়ে যাবে, আমি জাস্ট তোমাদের চার্ট করে লিখে দিচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। সিকিম দার্জিলিং হিমালয়কে দুটো ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে ওয়েস্টার্ন রেঞ্জ, এগুলোকে খাতায় লিখে রাখবে, কিন্তু এগুলো কিন্তু নোটসে থাকে না, এগুলো খাতায় লিখে রাখবে। একটা ওয়েস্টার্ন রেঞ্জ, একটা হচ্ছে ইস্টার্ন রেঞ্জ। একটা হচ্ছে ওয়েস্টার্ন রেঞ্জ, একটা হচ্ছে ইস্টার্ন রেঞ্জ। ওয়েস্টার্ন রেঞ্জের মধ্যে দুটো ভাগ হয়, একটা হচ্ছে সিঙ্গালিলা, একটা হচ্ছে সিঙ্গালিলা পর্বতশ্রেণী, আর একটা হচ্ছে দার্জিলিং পর্বতশ্রেণী। একটা হচ্ছে সিঙ্গালিলা, একটা হচ্ছে দার্জিলিং। ওকে, দার্জিলিং পর্বতশ্রেণীর সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে টাইগার হিল। দার্জিলিং এর সর্বোচ্চ শৃঙ্গ যদি বলা হয় সেটা হচ্ছে টাইগার হিল। সিঙ্গিলিলা যে পর্বতশ্রেণীটা রয়েছে তার সর্বোচ্চ শৃঙ্গ, যেটা পশ্চিমবঙ্গের মধ্যে অবস্থিত, সিঙ্গালিলা পর্বতশ্রেণীর সর্বোচ্চ শৃঙ্গ যেটা পশ্চিমবঙ্গের মধ্যে অবস্থিত সেটা হচ্ছে সান্দাকফু। সেটা হচ্ছে সান্দাকফু, যেটা পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ। সিঙ্গালিলা পর্বতশ্রেণীর সর্বোচ্চ শৃঙ্গ যেটা অবস্থিত হচ্ছে পশ্চিমবঙ্গের মধ্যে সেটা হচ্ছে সান্দাকফু। ঠিক আছে, সেটা পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ। এটা বুঝতে পেরেছো? এটুকু বুঝতে পেরেছো? ম্যাম নোটরা ক্লাসের শেষে দেবেন তো? এই লেখাটা থাকবে না, এই লেখাটা থাকবে না, বাকি পিডিএফ আমি অলরেডি দিয়ে দিয়েছি, চেক করে নিতে পারো, পিডিএফ আমি অলরেডি দিয়ে দিয়েছি। ক্লিয়ার? এটা ডান? ভুটানটা আমাদের অ্যাজ সাচ কিছু পড়ার নেই। ভুটান হিমালয়টা হচ্ছে যেখান থেকে কিছু কিছু ইম্পর্টেন্ট নদী বেরিয়ে এসে যেটা ভারতবর্ষে যুক্ত হয়েছে, যেমন ধরো তোরসা, রায়ডাক, সাংকোশ। ইস্টার্ন রেঞ্জ কি বলবো? ইস্টার্ন রেঞ্জ, ইস্টার্ন রেঞ্জ, আমি ইস্টার্ন রেঞ্জই বলছি, ইস্টার্ন রেঞ্জটাই বলছি। কি জিজ্ঞেস করলে তুষার? বুঝতে পারলাম না, একটু ঠিক করে বলো, বলে দিচ্ছি। ভুটান থেকে আমাদের কিছু কিছু ইম্পর্টেন্ট নদী উৎপত্তি লাভ করেছে, সেই ইম্পর্টেন্ট নদী কিছু কিছু গিয়ে সেটা ভারতবর্ষে যুক্ত হয়েছে। যেমন তুমি বলতে পারো তোরসা, রায়ডাক, সাংকোশ, এই নদীগুলো
এখান থেকে এসে প্রবাহিত হয়েছে। এছাড়া আমাদের ভুটান অ্যাজ দরকার নেই, কারণ এটা আমাদের জায়গা নয়। অরুণাচল হিমালয় যদি বলা হয়, অরুণাচল প্রদেশের যে হিমালয়টা রয়েছে, তিস্তা ভুটান থেকে উৎপত্তি লাভ করেনি। তিস্তা উৎপত্তি লাভ করেছে সিকিম থেকে, জেমু গ্লেশিয়ার থেকে। তিস্তা ভারতের পার্ট পুরোপুরি, তিস্তা পুরোপুরি ভারতের পার্ট। আচ্ছা, অরুণাচল প্রদেশের যে হিমালয়টা রয়েছে, অরুণাচল প্রদেশের হিমালয়তে 2-3টে প্রশ্ন আসে। কিরকম প্রশ্ন আসে সেই প্রশ্নগুলোকে আমি বলছি, এটাকে আলাদা করে ভাগ করা যায় না, এখান থেকে কিছু কিছু প্রশ্ন আসে। ফার্স্ট, অরুণাচল প্রদেশে শিবালিক হিমালয়কে বলা হয় ডাফলা। শিবালিক হিমালয়কে বলা হয় ডাফলা। ওকে, অরুণাচল প্রদেশের শিবালিক হিমালয়কে বলা হয় ডাফলা। এই পুরোটাই ইস্টার্ন রেঞ্জের মধ্যেই যাচ্ছে, এই পুরোটাই ইস্টার্ন রেঞ্জের মধ্যেই যাচ্ছে। ইস্টার্ন হিমালয়ের 3টে ভাগ রয়েছে, ইস্টার্ন হিমালয়ের 3টে ভাগ রয়েছে। দার্জিলিং ডিস্ট্রিক্টের সব থেকে বড় শৃঙ্গ সান্দাকফু হবে, সেটা আমি বললাম, যেটা পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ সান্দাকফু। বাট দার্জিলিং রেঞ্জের সর্বোচ্চ শৃঙ্গ টাইগার হিল। সান্দাকফু দার্জিলিং ডিস্ট্রিক্টে অবস্থিত, বাট দার্জিলিং রেঞ্জে অবস্থিত নয়। ডিস্ট্রিক্ট এবং রেঞ্জ দুটো আলাদা। এটা দার্জিলিং ডিস্ট্রিক্টে অবস্থিত, পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ সেটা সান্দাকফু, বাট দার্জিলিং রেঞ্জে অবস্থিত সর্বোচ্চ শৃঙ্গ যদি বলা হয় সেটা টাইগার হিল হয়। অরুণাচল প্রদেশের মধ্যে শিবালিক হিমালয় রয়েছে, যেটাকে ডাফলা বলা হয়। অরুণাচল প্রদেশের শিবালিক হিমালয় রয়েছে, এটাকে ডাফলা বলা হয়। এটা ফার্স্ট কোশ্চেন। সেকেন্ড কোশ্চেন হচ্ছে, অরুণাচল প্রদেশের সর্বোচ্চ শৃঙ্গ কি? অরুণাচল প্রদেশের সর্বোচ্চ শৃঙ্গ, হাইয়েস্ট পিক, সেটা হচ্ছে ডাফলা পাহাড়েরই। এই ডাফলা এক নয়, কিন্তু এটা অন্য একটা ডাফলা পাহাড়, ওখানে একটা পাহাড়ও রয়েছে, তার নাম ডাফলা। ডাফলা পাহাড়ের কাংতো, ডাফলা পাহাড়ের কাংতো হচ্ছে ওখানকার সর্বোচ্চ শৃঙ্গ। আমি ম্যাপ ধরে দেখিয়ে দেবো, ম্যাপে দেখিয়ে দেবো। এখন শুধু লিখে রাখো, এই পয়েন্ট থেকে প্রশ্ন আসে, এখন শুধু পয়েন্টগুলোকে লিখে রাখো, আমি ম্যাপ ধরে দেখিয়ে দেবো। সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে ডাফলা পাহাড়ের কাংতো, সর্বোচ্চ শৃঙ্গ মানে হাইয়েস্ট পিক। সেকেন্ড হাইয়েস্ট পিক কোনটা? সেকেন্ড হাইয়েস্ট পিক কোনটা? সেটা হচ্ছে পটকাই বুম। পটকাই বুম পাহাড়ের দাফা বুম। পটকাই বুম পাহাড়ের দাফা বুম হচ্ছে এখানকার সেকেন্ড হাইয়েস্ট পিক। আমি সবকটা লোকেশন দেখাবো, আগে লিখে রাখো খাতায়। পটকাই বুমটা অবস্থিত হচ্ছে, এটা অবস্থিত হচ্ছে অরুণাচল প্রদেশ এন্ড মায়ানমার বর্ডারে। অরুণাচল প্রদেশ মায়ানমার বর্ডারে। এটা লেখা হয়ে গেলে আমাকে বলো, আমি এক্সপ্লেন করছি, ম্যাপে দেখাচ্ছি। ডান। দাফা বুম, পটকাই বুম পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ দাফা বুম।
ডান সবার? এবার আমাকে বলো, ফার্স্ট কোশ্চেন হচ্ছে এটাকে বাদ দাও, অরুণাচল প্রদেশ বাদ দাও, সিকিম দার্জিলিং নিয়ে কোনো প্রশ্ন তোমাদের? সিকিম দার্জিলিং নিয়ে কোনো প্রশ্ন? অরুণাচল প্রদেশ আমি জিজ্ঞেস করছি না, কিন্তু শুধুমাত্র সিকিম দার্জিলিং জিজ্ঞেস করছি। কোনো প্রশ্ন? কারোর কোনো প্রশ্ন? আচ্ছা, এইটা কোথায় অবস্থিত এটা লিখে রাখতে পারো, এটা হচ্ছে তিস্তা থেকে ব্রহ্মপুত্র। সিকিম দার্জিলিং নিয়ে কারোর কোনো প্রশ্ন? ইস্টার্ন রেঞ্জে কিছু পড়ছে না। ইস্টার্ন রেঞ্জের মধ্যে সব থেকে মানে খুব একটা হাইয়েস্ট পিক নেই, তুমি বলতে পারো এর মধ্যে কালিম্পং পড়ছে। কালিম্পং যে ঘুরতে যায়, কার্শিয়াং পড়ছে ওয়েস্টার্নে, কালিম্পং পড়ছে এখানে, তো এছাড়া কিছু নেই। ঠিক আছে, হাইয়েস্ট পিকের মতো বলার মতো কিছু নেই, কালিম্পং পড়ছে, সেটা তোমাদের লাগবে না। সিকিম দার্জিলিং এর মধ্যে কোনো প্রশ্ন? সিকিম দার্জিলিং এর মধ্যে কোনো প্রশ্ন? কারোর কোনো প্রশ্ন? ওকে, ভুটান তো আমি বলিনি, ভুটান থেকে কিছু নদীর কথা বলেছি। অরুণাচল প্রদেশে দু তিনটে কথা বলছি। অরুণাচল প্রদেশের শিবালিক যখন অরুণাচল প্রদেশে গেছে তখন তার নাম হয়েছে ডাফলা। শিবালিক যখন অরুণাচল প্রদেশে গেছে তখন তার নাম হয়েছে ডাফলা। প্রথম পয়েন্ট, প্রশ্ন আসে। এখানকার সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে ডাফলা পাহাড়েরই কাংতো। কাংতো, এই ডাফলা সেম নয়, এটা একটা আলাদা পাহাড়। ডাফলা পাহাড়ের কাংতো হচ্ছে পুরো অরুণাচল প্রদেশের সর্বোচ্চ শৃঙ্গ। ডাফলা পাহাড়ের কাংতো পুরো অরুণাচল প্রদেশের সর্বোচ্চ শৃঙ্গ। সেকেন্ড হাইস্ট পিক হচ্ছে পটকাই বুম পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ দাফাবুম, এটা হচ্ছে সেকেন্ড হাইস্ট পিক। লেখা হয়ে গেছে বলে আমি মুছলাম। ইস্টার্ন হিমালয়ের মধ্যে তিনটে ভাগ পড়ছে, সিকিম, দার্জিলিং, ভুটান, অরুণাচল প্রদেশ। সিকিম, দার্জিলিং, ভুটান, অরুণাচল প্রদেশ তিনটে ভাগের মধ্যে পড়ছে। আচ্ছা, এখানে পুরোটা লিখে রেখেছি ইংলিশে। সিকিম দার্জিলিং নিয়ে আমি যে কথাগুলো বললাম সে কথাগুলি এখানে রয়েছে। এছাড়া এখানে দুটো ইম্পর্টেন্ট পাস রয়েছে, গিরিপথ রয়েছে, সেটা হচ্ছে নাথুলা আর জেলেপলা, যেটা সিকিমে দেখতে পাওয়া যায়। নাথুলা আর জেলেপলা যেটা সিকিমে দেখতে পাওয়া যায়। গতকাল আমি অলরেডি বলে দিয়েছি যে কাঞ্চনজঙ্ঘা পুরোপুরি ভাবে ভারতের পার্ট নয়। কাঞ্চনজঙ্ঘা ভারত এবং সিকিমের বর্ডারে অবস্থিত, সরি ভারত এবং নেপালের বর্ডারে অবস্থিত। কাঞ্চনজঙ্ঘা এখানে অবস্থিত, যেটা ভারত এবং নেপালের বর্ডারে রয়েছে, তো কমপ্লিটলি ভারতের পার্ট নয়। আচ্ছা, এই যে আমি যেটা বলেছি সেটাই এখানে লেখা রয়েছে। টাইগার হিল দার্জিলিং রেঞ্জের হাইয়েস্ট পিক, সান্দাকফু, সাবরগাম, যেটা আমি বলেছি সেটাই এখানে লেখা রয়েছে ইংলিশে। এরপর হচ্ছে ভুটান। ভুটানটা পড়ার দরকার নেই, পুরোটাকেই ছেড়ে দিতে পারো। সাংকোশ, তোরসা, কিছু কিছু ইম্পর্টেন্ট নদী, রায়ডাক, এগুলো এখান থেকে প্রবাহিত হয়েছে, এটা এখান থেকে প্রশ্ন আসে। ওকে, পরেরটা হচ্ছে অরুণাচল প্রদেশ। অরুণাচল প্রদেশের মধ্যে এই অরুণাচল প্রদেশ হিমালয়টাকে আসাম হিমালয় বলা হয়। ঠিক আছে, কার কত আয়তন সেটা পড়ার দরকার নেই, আয়তন পড়ার দরকার নেই, আয়তনটাকে স্কিপ করে দিতে পারো। এখানে অবস্থিত ডাফলা, দেখতে পাচ্ছ ডাফলা লেখা রয়েছে, এটা হচ্ছে ডাফলা। ডাফলা পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে কাংতো। ডাফলা পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে কাংতো, যেটা হচ্ছে এখানকার সর্বোচ্চ শৃঙ্গ, পুরো অরুণাচল প্রদেশের সর্বোচ্চ শৃঙ্গ। এটা হচ্ছে ডাফলা পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ। ডাফলা পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে কাংতো, পুরো অরুণাচল প্রদেশের সর্বোচ্চ শৃঙ্গ। আচ্ছা, এবার দেখো আরেকটা কি বলেছিলাম, পটকাই বুম। এইটা এইটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে পটকাই বুম, এইটা হচ্ছে পটকাই বুম। পটকাই বুম লেখা রয়েছে। পটকাই বুম কার কার মধ্যে অবস্থিত? অরুণাচল প্রদেশ এবং মায়ানমার। এই জায়গাটা মায়ানমার রয়েছে, এই জায়গাটা অরুণাচল প্রদেশ রয়েছে, তো অরুণাচল প্রদেশ এবং মায়ানমারের মাঝে অবস্থিত হচ্ছে পটকাই বুম। পটকাই বুমের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে দাফা বুম, যেটা পুরো অরুণাচল প্রদেশের সেকেন্ড হাইস্ট পিক। অরুণাচল প্রদেশের সেকেন্ড হাইস্ট পিক। আমি যেটা বলেছি সেটা এখানে বাংলা এবং ইংলিশে লেখা রয়েছে। এরপর পূর্বাঞ্চল বলবো। এইটুকুর মধ্যে কারোর কোনো প্রশ্ন? এইটুকুর মধ্যে কারোর কোনো প্রশ্ন? বুঝতে পেরেছো সবাই? সবার কাছে ক্লিয়ার হচ্ছে? সবার কাছে ক্লিয়ার হয়েছে?
ডাব্লিউবিপিএসসি মেন্স এবং বন্দে ভারত কমপ্লিটলি আলাদা জিনিস। ডাব্লিউবিপিএসসি মেন্স এবং বন্দে ভারত সম্পূর্ণ আলাদা। ক্লিয়ার? এটা সবার কাছে ক্লিয়ার? সবাই বুঝতে পেরেছো? সবাই বুঝতে পেরেছো? আমি গতকাল তোমাদেরকে সিনট্যাক্সিয়াল বেন্ড দেখিয়েছিলাম, মনে আছে? আমি গতকাল তোমাদেরকে সিনট্যাক্সিয়াল বেন্ড দেখিয়েছিলাম, মনে আছে? এখান থেকে হিমালয়টা এরকম গিয়ে তারপর একটা টার্ন নিয়ে হঠাৎ করে এদিক থেকে এরকম করে ঘুরে গেছে। এই যে জায়গাটা এরকম করে ঘুরে গেছে, এই যে জায়গাটা এখানে ঘুরে গেছে, এটা তো ভারতের মধ্যেই রয়েছে। এই জায়গাটাকে বলা হয় পূর্বাঞ্চল। এটাকে বলা হয় পূর্বাঞ্চল। ওকে, এখানে অবস্থিত হচ্ছে নামচে বারোয়া। এটা হচ্ছে নামচে বারোয়া। নামচে বারোয়া থেকে এটা অল অফ এ সাডেন পুরো সাদার্ন একটা টার্ন নিয়ে, দক্ষিণ দিকে একটা টার্ন নিয়ে এইরকম ভাবে ঘুরে গেছে। যেটা ঘুরেছে, যে এই যে জায়গাটা ঘুরেছে, সেটা এই দিকে ওয়েস্টের দিকে একটু উত্তল। ওয়েস্ট মানে এই দিক, এইটা হচ্ছে ওয়েস্ট। ওয়েস্টের দিকে উত্তল এইরকম ভাবে ঘুরেছে। ওয়েস্টের দিকে কনভেক্স হয়ে, কনকেভ হয়ে ঘুরেছে। ঠিক আছে, ওয়েস্টের দিকে উত্তল হয়ে ঘুরেছে। ওকে, এই যে জায়গাটা এরকম করে উত্তল হয়ে ঘুরেছে, পশ্চিম দিকে উত্তল হয়ে ঘুরেছে, এই জায়গাটাকে বলা হয় পূর্বাঞ্চল। এটাকে বলা হয় পূর্বাঞ্চল। ঠিক আছে, পূর্বাঞ্চল থেকে আমাদের কিছু কিছু সর্বোচ্চ শৃঙ্গ পড়তে হবে। পূর্বাঞ্চল থেকে আমাদের কিছু কিছু সর্বোচ্চ শৃঙ্গ পড়তে হবে, যে এই পাহাড়গুলোর সর্বোচ্চ শৃঙ্গ কি কি রয়েছে। এরকম কিছু সর্বোচ্চ শৃঙ্গ পড়তে হবে। কি কি? ফার্স্টেই হচ্ছে দাফলা পাহাড়ে, লিখে রাখো। আমি বলছি, এখানে লেখা রয়েছে, তোমাদেরকে বলছি, তোমরা খাতায় লিখে রাখো। লেখো দাফলা পাহাড়। তোমরা একটা কাজ করো, তোমরা এখানে লেখো যে পাহাড়, এখানে লেখো পাহাড়, এখানে লেখো সর্বোচ্চ শৃঙ্গ বলে একটা চার্ট বানাও। এরকম একটা চার্ট বানাও। পাহাড় একদিকে লেখো, একদিকে সর্বোচ্চ শৃঙ্গ লেখো, লিখে একটা চার্ট বানাও। ফার্স্টে লেখো দাফলা পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে কাংতো। দাফলা পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ কাংতো। লেখা ডান? দাফলা পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ কাংতো। তারপরে লেখো কোমডি, সরি মিশমি। মিশমি পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ কোমডি। 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 কে ও এম ডি আই। কে ও এম ডি আই।
স্পেলিং লেখা রয়েছে বোর্ডে, দেখলে স্পেলিং দেখতে পারবে। অনেক কিছু করলেই ভালো হয়, ভালোটা আমি করেও রেখেছি। তারপরে লেখো পটকাই বুম, পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ দাফা বুম। 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 তারপরে লেখো নাগা পর্বত, নাগা হিলস। নাগা হিলস, নাগা হিলস, NAGAHILLS, নাগা পর্বত। সর্বোচ্চ শৃঙ্গ সারাবতী, SARAMATI, সারামাতি, SARAMATI। নাগা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ সারামাতি, SARAMATI। তারপরে লেখো মিজো পাহাড়, মিজো MIZO, মিজো পাহাড়, বা এর আরেকটা নাম হচ্ছে লুসাই, LUSHAI। মিজো পাহাড়, যার আরো একটা নাম হচ্ছে লুসাই, LUSHAI। মিজো পাহাড় বা লুসাই, তার সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে ব্লু মাউন্টেন, ব্লু BLUE, ব্লু মাউন্টেন, MOUNTAIN, ব্লু মাউন্টেন। এরপরে লেখো গারো পাহাড়, গারো। এরপরে লেখো গারো পাহাড়, গারো পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে নকরেক। গারো পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে নকরেক, NOKREK, নকরেক, ন ক রয়কার ক। পরেরটা লেখো খাসি, খাসি পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ খাসি পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ শিলং, শিলং। আমি যা যা বলেছি সেটা এখানে এখানে লেখা রয়েছে, বাংলা ইংলিশ দুটো ভাষাতেই এই জায়গাটাতে লেখা রয়েছে। ওকে, বলো কোনো প্রশ্ন? কোনো প্রশ্ন? দাফা বুম লিখে দিলাম তো তখন, দাফা বুম বি। আরো দুটো ক্লাস হয়তো লাগবে। এটুকুর মধ্যে কারোর কোনো প্রশ্ন? এর পরের যে পার্টটা হচ্ছে সেটা হচ্ছে উত্তর ভারতের সমভূমি। এর পরের পার্টটা হচ্ছে উত্তর ভারতের সমভূমি অঞ্চল। এই পোর্শনটা হচ্ছে উত্তর ভারতের সমভূমি, যেটা গঙ্গা, সিন্ধু, ব্রহ্মপুত্র এই তিনটে নদীর পলি সঞ্চয়ের ফলে তৈরি হয়েছে। গঙ্গা, সিন্ধু, ব্রহ্মপুত্র এই তিনটে নদীর পলি সঞ্চয়ের ফলে এই জায়গাটা তৈরি হয়েছে। এটা উত্তর ভারতের সমভূমি। পূর্ব থেকে পশ্চিমে এটা আবার 2400 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত।
পূর্ব থেকে পশ্চিমে 2400 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। এখানে সিন্ধু, গঙ্গা এবং ব্রহ্মপুত্র এবং তাদের যে উপনদীগুলো তাদের সকলের পলি সঞ্চয় হয়ে এই জায়গাটা তৈরি হয়েছে। সিন্ধু, গঙ্গা, ব্রহ্মপুত্র এবং তাদের উপনদী পলি সঞ্চয়ের ফলে এই জায়গাটা তৈরি করেছে। ঠিক আছে? আচ্ছা, এই জায়গা থেকে আমাদের কয়েকটা জিনিস পড়তে হবে। ভাবার, তরাই, খাদার, ভাঙ্গার, ভুর কাকে বলে এগুলোকে পড়তে হবে। দেখো, হিমালয়ের জাস্ট পাদদেশীয় অঞ্চল, হিমালয়ের জাস্ট পাদদেশীয় অঞ্চল, হিমালয়ের শুধুমাত্র একদম পাদদেশীয় অঞ্চল, যে জায়গাতে অনেক নুড়ি, পাথর, কাঁকড়, বালি, প্যাবেলস এগুলো পড়ে রয়েছে, এই জায়গাটাকে বলা হয় ভাবার অঞ্চল। এই জায়গাটাকে বলা হয় ভাবার অঞ্চল। ঠিক আছে? এই জায়গাতে ছোট ছোট নুড়ি, কাঁকড়, পাথর, বালি এগুলো থাকে, তাই জন্য হিমালয় থেকে উৎপত্তি হওয়া ছোট ছোট নদীগুলো এর মধ্যে এসে ভূগর্ভস্থ হয়ে যায়। হিমালয় থেকে আসা ছোট ছোট নদীগুলো এর মধ্যে এসে ভূগর্ভস্থ হয়ে যায়। ছোট নদী বলছি, গঙ্গা, ব্রহ্মপুত্রের কথা বলছি না, ছোট ছোট নদীগুলো এর মধ্যে এসে ভূগর্ভস্থ হয়ে যায়। ওকে, ভাবার অঞ্চলের পরের অঞ্চলটা হচ্ছে তরাই। এটা পরেরটা হচ্ছে তরাই অঞ্চল। ভাবার অঞ্চলে যে নদীগুলো গিয়ে ভূগর্ভস্থ হয়ে যাচ্ছে সেই নদীগুলো তরাই অঞ্চলে এসে আত্মপ্রকাশ করে। সেই নদীগুলো তরাই অঞ্চলে এসে আত্মপ্রকাশ করছে। তরাই অঞ্চলটা অনেকটা গাছপালায় ঘেরা একটা অঞ্চল থাকে, প্রচুর নদী, গাছপালা এখানে দেখতে পাওয়া যায়। তরাই। এর পরেরটা হচ্ছে ভাঙ্গার। এর পরেরটা হচ্ছে ভাঙ্গার। ভাঙ্গার কাকে বলা হচ্ছে? ভাঙ্গার হচ্ছে ওল্ড অ্যালুভিয়াম, পুরানো পল্লী দ্বারা গঠিত সমভূমি। পুরানো পল্লী দ্বারা গঠিত সমভূমি তাকে বলা হচ্ছে ওল্ড অ্যালুভিয়াম। পুরানো পল্লী দ্বারা গঠিত সমভূমিকে বলা হচ্ছে ওল্ড অ্যালুভিয়াম। আর এটা হচ্ছে খাদার। খাদার হচ্ছে নবীন পল্লী দ্বারা গঠিত সমভূমি, তাকে বলা হয় খাদার। নদীর একদম পাশে অবস্থিত নবীন পল্লী দ্বারা গঠিত সমভূমি তাকে বলা হচ্ছে খাদার। ওকে, এছাড়াও কয়েকটা টার্ম একটু পড়তে হবে। ভুর কাকে বলা হচ্ছে? এই সমভূমিটার পশ্চিম দিকে কিছু ছোট ছোট বালিয়াড়ি দেখতে পাওয়া যায়। বালিয়াড়ি মানে স্যান্ডিউন্স। কিছু বালিয়াড়ি দেখতে পাওয়া যায়, বালিয়াড়ি বা স্যান্ডিউন্স দেখতে পাওয়া যায়, যেটা বায়ুর সঞ্চয় কার্যের ফলে গঠিত একটা ভূপ্রকৃতি বা ভূমিরূপ। বায়ুর সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূপ্রকৃতি হচ্ছে বা ভূমিরূপ হচ্ছে বালিয়াড়ি। তো এই সমভূমিটার পশ্চিম দিকে এরকম ছোট ছোট কিছু বালিয়াড়ি দেখতে পাওয়া যায়, যেগুলোকে একসাথে বলা হয় ভুর, যেগুলোকে ভুর বলা হয়। কৌর ও তাল কাকে বলা হয়? বিহার রাজ্যে ভাঙ্গার হচ্ছে পুরানো পলিমাটি। ভাঙ্গার হচ্ছে পুরানো পলিমাটি দ্বারা গঠিত, প্রাচীন পলিমাটি। কৌর ও তাল কাকে বলা হয়? বিহার রাজ্যে যেখান থেকে গঙ্গা প্রবাহিত হয়েছে তার পার্শ্ববর্তী অঞ্চলে অনেক সময় জল দাঁড়িয়ে থাকতে দেখা যায়। ধরো বন্যা হলো, ওটার মধ্যে জলটা দাঁড়িয়ে গেল, ওয়াটার লগিং হয়ে গেল, তো কিছু কিছু জায়গায় জলাভূমি দেখতে পাওয়া যায়। ওই জলাভূমিগুলোকে বলা হয় কৌর বা তাল। কৌর হচ্ছে উত্তর বিহার, তাল হচ্ছে দক্ষিণ বিহার। তাল মানেই হচ্ছে জলাভূমি, তাল মানেই হচ্ছে ওয়েটল্যান্ড। তো এখানে কৌর বা তাল দেখতে পাওয়া যায়। ওকে, চো কাকে বলে? অলরেডি আমি গতকাল তোমাদেরকে পড়িয়ে দিয়েছি। চো কাকে বলে গতকাল বলে দিয়েছি। রে, কালার, উসার কাকে বলা হচ্ছে? যদি লবণাক্ত মাটি হয়, কোনো একটা জায়গাতে যদি লবণাক্ত মাটি দেখতে পাওয়া যায় তখন তাকে বলা হয় রে, কালার, উসার এগুলো। হরিয়ানা রিজিয়নে যখন জলসেচ করা হয়, হরিয়ানার জলের পরিমাণ তো খুব কমে যাচ্ছে, যখন জলসেচ করা হয় জলের সাথে সাথে লবণ উঠে যায় এবং মাটিটা পুরো লবণাক্ত হয়ে যায়, ওই লবণাক্ত মাটিকে বলা হচ্ছে রে, কালার বা উসার। ওকে, বুঝেছো? বুঝতে পেরেছো? যতটা ক্লাস হয়েছে ক্লিয়ার হয়েছে? বুঝতে পেরেছো? যতটা ক্লাস হয়েছে বুঝতে পেরেছো?
টাটা। কারো কোনো কিছু ডাউট আছে? কারোর কোনো কিছু ডাউট আছে? কারোর কোনো কিছু ডাউট আছে? এই সমভূমির পশ্চিম দিকে, সমভূমির পশ্চিম দিকে। চলো টাটা।